নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত। তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে কী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা বন্ধুরা, তোমরা সবাই তো ভালো আছো, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে তো শেয়ার করি মাছ, মাংস, ডিম, অনেক কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সিমাই। তা চলো, সিমাইটা সবার প্রথমে রান্না করার জন্য আমার রান্নাঘরে যাওয়া যাবে। তা বন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। বন্ধুরা চলো, আমার রান্নাঘরে চলে এসেছি। এবার দেখো সিমাই নিয়ে এসেছি, দেখো সব রেডি করে নিয়ে এসেছি, দেখেছো সিমাই। এ দেখো দুধ, চিনি সবই রেডি করে নিয়ে এসেছি। দেখো এবারে সবার প্রথমে আমি গ্যাসটা জ্বেলে দেবো, করে দেবো। দেখো কড়াটাকে একটু গরম করে অপেক্ষা থাকবো একটু আমি। দেখো আমি 1 চামচ সেখানে ঘি দিয়ে দিচ্ছি, দেখো কড়াই। ঘিটাকে একটুখানি ভালো করে কড়াই ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে দিলাম। এই কাজু কিশমিশটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজবে তখন গ্যাসের আগুনটা একটু লো মিডিয়ামে দিতে হবে। আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো দেখো তুলে নিয়েছি। এবারে দুধটাকে জাল দিয়ে দেবো। দুধটা এবার আমি জাল দিয়ে নেবো। এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, মাদার ডারি। তাহলে তোমরা গরুর দুধ নিয়েও করতে পারো। এবার দুধটা বসিয়ে দিয়েছি, এবার একটু জাল দিয়ে নেবো। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। দেখো এবারে তেজপাতা আর 2টো এলাচ দুধের সঙ্গে দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেবো। দেখো এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। এই চিনিটা দিয়ে এইগুলো দিয়ে একসঙ্গে দুধটাকে জাল দিয়ে নিতে হবে ভালো করে। দেখো এবারে ভেজে রাখা কিশমিশ কাজু একসঙ্গে দিয়ে দিচ্ছি দুধের ওপরে, দিয়ে এটা একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে কিশমিশ কাজু দিলাম, মনে করলে তোমরা এখানে খেজুর দিতে পারো। আমি খেজুরটা দিলাম না। দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘনত্ব মতন হয়ে আসবে, তখন সিমাইটা দিতে হবে। এই দুধটা যখন ফোটাচ্ছে বন্ধুরা, কত সুন্দর একটা সেন্ট বার হয়েছে। দেখো দুধটাকে আমার ভালো তো ফোটানো হয়ে গেছে। এবার আমি সিমাইটা দিয়ে দেবো। সিমাইটা আমি দিয়ে দেবো। সিমাইটা আগে থেকে ঘিতে ভাজা আছে, যার জন্য আমি ভাজলাম না। এবারে দুধের ওপর সিমাইটা দিয়ে দেবো। দেখো সিমাইটা আবার দিয়ে দিলাম দুধের উপরে। দেখো তো এইভাবে ভালো করে দুধের সঙ্গে ডুবিয়ে দিতে হবে সিমাইটাকে। তা বন্ধুরা, সিমাইটা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে খেতে। দেখো তো এইভাবে দুধের উপরে সিমাইটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। দেখেছো দুধের সিমাইটা কত সুন্দর রান্না হয়ে যায়, দেখেছো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় সিমাইটা। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো সিমাইটা। তা বন্ধুরা, সিমাইটা আমি এখানে 250 গ্রাম নিয়েছি, তাহলে তোমরা মনে করলে বেশি করে করতে পারো। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো।
সিমাইটা আমার প্রায় রান্না হয়ে গেছে, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে সিমাইটা হয়ে যাবে। দেখো আমি চাপা, বন্ধুরা বেশ কিছুক্ষণ তো হয়ে গেছে সিমাইটা করা, এবার আমি চাপাটা খুলে দেখবো কিরকম হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর বসেও গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেবো পরিবেশন করবার জন্য। দেখেছো বন্ধুরা কত তাড়াতাড়ি সিমাইটা রান্না হয়ে গেল। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। বন্ধুরা আমি সবার প্রথম তো কিশমিশ কাজু তো দিয়ে দিয়েছিলাম, ফের উপর থেকে সাজাবার জন্য একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। উপর থেকে কিশমিশটা দিয়ে দিলাম, এবার একটা চামচ দিয়ে দিলাম দেখো পরিবেশন করার জন্য। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সিমাইটা। দেখেছো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এইবার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।